সামনে যে বসে আছে লোক দেখতে পাচ্ছ লাঠি নিয়ে, এইগুলো হচ্ছে পাহাড়ের চাঁদা। ঠিক আছে, এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 12 চাকা গাড়ি, এটাকে বানানো হয়েছে। এগুলো প্রথম হচ্ছে 10 চাকা গাড়ি ছিল। ঠিক আছে, খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ভেন্ডির সবজি, আর আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে ডাল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 8টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা কালকে রাতে বেরিয়েছি বাড়ি থেকে লোড করতে পাথর, আর এসছি হচ্ছে ক্যাসারে, হরিণ সিং যে ক্যাসার আছে সেই ক্যাসারে লোড করতে এসছি, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের এই টিপে মানে ডাউন ভাড়া হয়নি কোথাও, মানে মার্কেট নেই, আর পাথরেরও ভাড়া হচ্ছিল না। এসে সকালবেলায় ভাড়া করলাম, মানে যার লোড করি সেখানে দাঁড়িয়ে সকালবেলায় 6টার সময় ভাড়া হলো। ভাড়া হওয়ার পর এই ক্যাসারে এলাম এখন লোড করতে, নাহলে আমাদের মানে এতক্ষণে চলে যেতাম, প্রায় সিউড়ি পার হয়ে যেতাম যদি ভাড়া ঠিকঠাক ধরা থাকতো। ভাড়াই নেই। তো যাই হোক, চলে এসেছি ক্যাসারে, আর এই আমাদের গাড়ি লোড হচ্ছে, আর এই 5-8 লোড করছি আমরা। আর ওই জিসান ওখানে দাঁড়িয়ে আছে, লোড করেছে। ক্যাসারে মালটা মানে কম আছে তো ধুলো বেরোচ্ছে, ওই জন্য দেখে দেখে লোড করতে হচ্ছে মালটা। আমাদের গাড়িটা ঈদের দিন আগে মানে সার্ভিস করানো হয়েছে। গাড়িটা দেখতে পাচ্ছ, পুরো গাড়িটা মানে ঈদের দিন আগে সার্ভিস করেছি। অনেক নোংরা হয়েছিল, যে কারণে সার্ভিসটা করিয়ে নিয়েছি। আর এই জালগুলো দেখতে পাচ্ছ, এই নেটগুলো হচ্ছে এই যে এই ভাইব্রেটার মেশিনটা লাগানো আছে, এর মধ্যে লাগানো আছে। এর মধ্যে পাথরগুলো সাইজ হয়ে গলে গলে আসে, 5, 8, 3, 4, এখানে সব নানা রকম সাইজ করা আছে। ঠিক আছে, সব মানে এর মধ্যে দিয়ে পাথরটা গলে আসছে, তবে সেটা পাস হয়। আর এই ডাম্পারটা আমাদের আগে লোড হলো, কিন্তু ডাম্পারটা মাল কম হয়েছে, আবার মাল নিতে এলো। আবার মাল নিয়ে তারপর আবার যাবে কাটা করতে। তো আর আমরা আজকে যেখানে লোড করতে এসেছি সেটা হচ্ছে মানে ঘোষ কোম্পানির কাছাকাছি এসছে। এটা মানে যে পার্টির লোড করতে এসেছে সেই পার্টির এটা নিজের ক্যাসার, এই ক্যাসারটা। আর এখানে আসতে গেলে মোটামুটি 300 টাকা মতো চাঁদা আছে এই ক্যাসারে আসতে গেলে। আমাদের আসার সময় ধরে যায়, কিন্তু আমরা দিইনি। এখন যাবো লোড করে বেরোবো, তখন প্রায় 200-300 টাকা চাঁদা লাগবে এই জায়গাটায় আসতে গেলে। এর থেকে এবার যত ভেতরে ঢুকবো, তালবাদ বলো যেখানেই বলো, তত আরও চাঁদা বেশি বাড়বে। প্রত্যেক জায়গায় 100-100 করে এরকম চাঁদা বাড়তে হবে। এই অবধি এসছে, আমাদের 300 টাকা চাঁদা দিতে হবে এই ক্যাসারে। ঠিক আছে, লোড হয়ে এসছে, লোড হয়ে দিয়ে আমরা বেরোই বাইরে। আর আমাদের গাড়ি ওই যে ওখানে লেভেল করতে লাগিয়ে দিয়েছে, লেভেল হচ্ছে। আর আমাদের এই যে যেটা লেভেল স্লিপ, এটাও কেটে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ 500 টাকা স্লিপ। এইটা যদি না কাটা হয় তাহলে গাড়ি এখান থেকে বেরোবে না, কারণ এটা হচ্ছে চেক হয়, আগে গিয়ে এটা চেক হবে। তো এটা যদি না কাটা হয় তাহলে গাড়ি পাহাড় থেকে বেরোবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো পাথর খাদান, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাথর খাদান। মানে এইখান থেকে এই যে ডাম্পারে করে মালগুলো তুলে আনছে, এই মালগুলোকে আমরা নিয়ে এইগুলোই ভেঙে আমরা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে পাথর খাদান, মানে পুরোটা খাদান, এটা পুরোটা খাদান। আর এখান থেকে গড়িয়ে গেলে নিচেই, একদম গড়িয়ে গড়িয়ে একবারে নিচেই। ঠিক আছে, আর নিচেই গিয়ে কী হবে সেটা তো বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, লেভেলও কমপ্লিট, লোডিং কমপ্লিট। এবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। আর এ দেখো এইদিকে কি করছে, হাতটা দেখি তো। এই দেখো সকালবেলায় দেখো কিরকম হাতে কালি মেখে বসে আছে। কিসের জন্য কালি মাখলি এটা? ঢাকাম খুলে পড়ে গেছিল, দিয়ে ঢাকামে পুরো মানে তেল কারণে পুরো তেলগুলো ছিটা মেরেছিল বলে পুরো কালি ছিল, ওইকেই মানে বাঁচছিলাম তার দিয়ে। তো আমাদের ওই যে ভ্যাকুমটা ছিল, ভ্যাকুমটা আজকেও খুলে গেছিলো, ওই জন্য ওটা বাঁধছিল। বাঁধতে গিয়ে আর হাতে পুরো একদম কালিতে ভর্তি হয়ে গেছে। এখন কালিটা পরিষ্কার করছে, পরিষ্কার করে দিয়ে আমরা এখান থেকে বেরোবো। ঠিক আছে, তো আমরা লোড করে গাড়ি ছেড়ে দিয়েছি। আর এই দেখো বেরিয়ে এই যে সামনে এই যে বসে আছে লোক দেখতে পাচ্ছ লাঠি নিয়ে, এইগুলো হচ্ছে পাহাড়ের চাঁদা। ঠিক আছে, এদের সাথে বেশি ঝামেলা কিছু করা যাবে না, যা চাঁদা বলবে দিতে হবে। কারণ হচ্ছে লোকাল গাড়ি পর্যন্ত চাঁদা দেওয়া যায়, আমরা তো তাও বাইরে, মানে আমরা তো তাও অন্য জায়গা থেকে এসেছি। আমাদের
না দিলে লোকাল গাড়ি যারা চলছে তারাও চাঁদা দিচ্ছে, চাঁদা দিতেই হবে। তো দেখি এখানে ক টাকা চাঁদা নিচ্ছে। কত? 100? এখানে তো 100 টাকা দিলাম, আবার এই আর এক জায়গায় বসে আছে, এই যে এরাও মনে হচ্ছে ধরবে, চলো দেখি। তো এইখানে হচ্ছে ওখানে দিলাম 100 টাকা, আর এখানে হচ্ছে দিলাম 200 টাকা। তো এইখানে টোটাল এইটুকুর মধ্যে চাঁদা লাগলো 300 টাকা। ঠিক আছে, মানে না দিলে গাড়ি ছাড়বে না। এখন এই দেখো দিলাম, তবে এরা সামনে থেকে সরলো, নাহলে সরবে না। তো আর এইগুলোর জন্য কোনো মানে ভাড়া বেশি নেই, যে তুমি ভেতরে লোড করছো এত 300 টাকা 400 টাকা চাঁদা, তো এর জন্য যে কিছু ভাড়া বেশি দেবে যার মাল, ভাড়া বেশি নেই, ভাড়া যেটা আছে ওইটাই। ঠিক আছে, এগুলো মালিকের লস। ঠিক আছে, আবার এইদিকে যদি যাই, আমরা তো মেন রাস্তা হচ্ছে এই ডাম্পারটা যাচ্ছে, এটা হচ্ছে সোজা মেন রাস্তা, এটা দিয়ে গেলে এখনো 100 টাকা 150 টাকা লাগবে। তো আমরা এটাতে যাবো না, আমরা এখান থেকে এই বাঁ দিকে একটা ক্যাসারের রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে পালাবো। এটা দিয়ে গেলে তাহলে আর ওই 100-150 টাকা এখনো যেটা লাগবে ওটা আর লাগবে না। এই ক্যাসারের ভেতর দিয়ে, এই ক্যাসারেও আমরা লোড করেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এই ক্যাসারের ভেতর দিয়ে একবারে গিয়ে আমরা ওইদিকে আবার ওই মেন রোডটা ধরে নেবো, তাহলে এইদিকে আর 100 টাকাটা লাগলো না, নাহলে পুরো 400 টাকা চাঁদা লেগে যাবে। আর এখন আছি এই হরিং সিং বাজারে, আর জামে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে একটা জিসিবি ঢুকছে, এই যে দেখতে পাচ্ছ টেলার ঢুক। আর আমাদের এই যে স্লিপটা কেটেছি 500 টাকা লেভেলের স্লিপটা, এটা এখানে জমা দিতে হয়। আর এই যে ফাগনাল রোড, এই গাড়িটা ঢুকছে, এই জন্য জাম লেগে আছে। এ ঢুকছে, কবে যে আর এখান থেকে বেরোবে তার কোনো ঠিক নেই। আর এই বাজারে সব খালাসিদের গাড়ির সাথে সাথে হেঁটে যেতে হয়। আর আমি ওই যে জিসানকে লাভিয়ে দিয়েছি, জিসান দাঁড়িয়ে আছে। বন্ধুরা লোড করে চলে এসেছি আমরা বাইরে, আর এটা হচ্ছে রয়্যালটির জাম। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি, মানে টায়ারগুলো চেক করলি? ঠিক আছে সব, এই আমাদের গাড়ি এখানে লাগিয়েছি। আর এই পুরো লাইন আছে, এটা পুরো লাইনটা মানে রয়্যালটির লাইনই আছে। এই সাইডটা একদম পুরো একদম, হ্যাঁ দেখো পুরো একদম লম্বা লাইন আছে, সামনে প্রায় 1/2 কিলোমিটার গিয়ে তারপর রয়্যালটি আছে। তো ঠিক আছে, চলো এই লাইনে বাড়তে হবে আস্তে আস্তে। ওকে, তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে সিউড়ি, আর সিউড়ি গেটে এই যে জাম পড়ে গেছে, মানে বেলা হয়ে গেছে ওই জন্য জাম লেগে আছে। আর এই জামে গাড়ি বাড়ছে আস্তে আস্তে, মানে বেলা হলেই এরকমই ব্যাপার, বেলা হলে ও জাম লেগেই যাবে। আর এই জিসান এখানে আরাম করছে, শুয়ে পড়েছে। ঠিক আছে, আর জাম লেগে আছে, অনেকটাই জাম লেগে আছে। আর এই পাথর চাবড়ি যে গেটটা এই যে দেখতে পাচ্ছে, এখানে পাথর চাবড়ি গেট থেকে পুরোটাই একবারে জাম লেগে আছে। মিনিমাম 1 ঘন্টা তো কম করে আমাকে এই জাম ঠেলতেই হবে জামে, তবে গেটটা পার করতে পারবো। আর এখন বাজছে হচ্ছে 11:30। আর নাস্তা আমাদের কিছু হয়নি আজকে, পাহাড় থেকে বেরোতে অনেক লেট হয়ে গেল, সেই কারণে নাস্তা করতে পারিনি। তো সিউড়ি পার করে ওই সাইডে গিয়ে ভাবছি একবারে খাওয়া দাওয়া করে নেবো, তাহলে আর নাস্তা ঝামেলা থাকবে না। ঠিক আছে, আর আমাদের মালটা যে আজকে লোড হয়েছে, মালটা হচ্ছে সিয়াখালা রোডের মাল দিয়েছে, মানে সিঙ্গুর যে বড়া মোড় আছে, বড়া মোড় থেকে সিয়াখালা রোডে 5-6 কিলোমিটার গিয়ে মালটা আনলোডিং হবে। তো ওই জায়গাকার আমাদের মাল দিয়েছে। আমরা যে ব্যান্ডেল মগরা চুচড়ো এই সাইডে চলে, এই সাইডের কোনো অর্ডার নেই, ওই জন্য ওখানকার মাল দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যে মালিক আছে জিসানের বাবা, তো বলছে যে ওই সাইডে যাওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের এই গাড়িটা পেপারের একটু প্রবলেম আছে। আর ওই সাইডে মানে সার্জেন্ট পুলিশ এইসবের চেকিং প্রচুর আছে ওই সাইডটাই, তো পেপারের একটু প্রবলেম আছে, সেই কারণে হচ্ছে আমাদের সিয়াখালা যাওয়া যাবে না। এখন দেখা যাক কী হয়, কোথায় কী মালটা নিয়ে যাচ্ছে। হুগলি মগরা এই সাইডের তো অর্ডারই নেই, পার্টি বলছে অর্ডারই নেই এই সাইডে, মাল পাঠাবো কি। ঠিক আছে, তো এক গাড়ি ওই সাইডে অর্ডার হয়েছে, ওই মালটাই আমরা লোড করেছি। তো দেখা যাক কোথায় কী খালি হয়। যদি হুগলি ব্যান্ডেলে এই সাইডে যদি যায়, তো আজকে আর খালি হবে না, দাঁড় করে রাখতে হবে, কালকে অর্ডার হবে, তারপরেই আমাদের মালটা খালি হবে। আর যদি সিঙ্গুরে যায়, তো সিঙ্গুরে গেলে ভোরে তাহলে খালি হবে সিয়াখালা। তো দেখা যাক কোথায় কি খালি হয়। ওকে, আর এই পুরো জাম লেগে আছে একবারে দেখতে পাচ্ছ। আর আমার সামনে আছে হচ্ছে 18 চাকার টেলার, আর এদিকে পেছনে আছে হচ্ছে 16 চাকার অশোক লিল্যান্ড ডালা বডি। চলো এই জাম পার করি, কখন এই জাম থেকে বেরোই দেখি। মোটামুটি মনে হচ্ছে 1-1.5 ঘন্টা জামই ঠেলতে হবে, যা জাম লেগে আছে।
সিউড়ি গেটটা যতদিন না ঠিক হচ্ছে না ততদিন এরমই জাম লাগবে। এটা শুধু গেটের জামই লাগছে, গেটটার কাজ হয়ে গেলে, ওভারব্রিজটা হয়ে গেলে তারপর আর এই জামটা আর লাগবে না। ঠিক আছে চলো। আর আগে যখন ওভারলোড চলতো আজ থেকে 4 বছর আগে, তখন এখন যে রয়্যালটিটা আমরা যে পাহাড়ে কেটে নিচ্ছি, পাহাড় থেকে বেরোবার সময় একবারে গেটের মুখে রয়্যালটি কাটছি, তো আগে আমাদের ওইখানে রয়্যালটি ছিল না, আগে সিউড়িতে ছিল রয়্যালটি অফিস। দেখো এইটা, এই যে দেখতে পাচ্ছ এইটা, এইটা হচ্ছে আগে সিউড়ি রয়্যালটি অফিস ছিল। এইখানে আসে আগে রয়্যালটি কাটতে হতো, আমাদের সব গাড়ি এই লাইন দিয়ে দাঁড়িয়ে যেত, দিয়ে তারপরেই এখানে সব রয়্যালটি কেটে তারপর যেত। আর এই দেখো এই যে ডাম্পারটা টেনে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফাইন্যান্স টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ফাইন্যান্স টেনে নিয়ে যাচ্ছে। মানে দেখছো, দেখো গাড়ির মানে এত মার্কেট খারাপ, ফাইন্যান্স ডাম্পার টেনে নিয়ে যাচ্ছে। আর ফাইন্যান্স যখন গাড়ি টেনে নিয়ে যায় তখন মানে পেছু দিকে টোচন করে, সামনে দিকে নিয়ে যায় আর পেছু দিকটা তুলে নিয়ে উল্টো দিকে মুখ করে নিয়ে যায়, তখনই জানবে যে এটা ফাইন্যান্স টানছে। ফাইন্যান্সের নিয়মই এটা, উল্টো দিকে টোচন করে গাড়িটা টেনে নিয়ে যায়। তো ডাম্পারও টেনে নিচ্ছে, তার মানে বুঝতে পারতো তো মার্কেট কেমন, ডাম্পারওয়ালারও অবস্থা খারাপ আছে। ঠিক আছে, জিসান উঠে পড়েছে ঘুম থেকে, ও ভালোই ঘুম দিল, সিউড়ি জামটা তো পার হয়ে গেল, জানেই না যে সিউড়ি জাম লেগেছিল। তুই জানিস সিউড়ি জাম লেগেছিল? ও জানেই না। আর এই দেখো সামনে কে যাচ্ছে, দেখো রকি ভাই, হাতরাবাজ রকি ভাই। রকি ভাই এটা যখন বেরিয়েছিল পিকচারটা প্রত্যেকটা ডাম্পারই লাগাচ্ছিল এটা, রকি ভাই, আর দেখতেও সেই লাগছিল, দেখছো? তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 2টো, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জয়দেব। জয়দেবে এসে দাঁড়ালাম, কারণ হচ্ছে দুদিন ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আজকে ব্যাপক রোদ দিয়েছে, ওয়েদার খুব খারাপ, রোদ মানে স্পেশাল টেম্পার রোদের। আর আমাদের গাড়ি এই যে হোটেল এখানে, এই গাড়িটার ওপারেই আছে হোটেল, আর আমাদের গাড়ি এখানে ব্যাক করে ঢুকিয়ে দিয়েছি একদম সেফটি জায়গায়। আর টায়ারগুলো দেখছি টায়ার প্রচুর গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, প্রচুর গরম হয়ে গেছে, এখন এখানেই থাকবো। আর এটা হচ্ছে হোটেল, ঠিক আছে, যে জয়দেবে যে চিত্তদার হোটেল আছে, সেই চিত্তদার হোটেল এটা। আর এখন এখানেই থাকবো, চান টান করবো, খাওয়া দাওয়া করে তারপর একবার এখান থেকে বেরোবো, যাতে আমাদের টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তাহলে চান টান করে খাওয়া দাওয়া করি, ততক্ষণ গাড়িটা ঠান্ডা হোক। ওকে, চান টান কমপ্লিট, এবার যাব খাওয়া দাওয়া করতে। আর জিসানও চান করছে ওইদিকে। আর খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে তোমাদের ভাবলাম একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখো এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 চাকা গাড়ি, এটাকে বানানো হয়েছে। এগুলো প্রথমে হচ্ছে 10 চাকা গাড়ি ছিল, ঠিক আছে, তো 10 চাকা গাড়িটাকে পুরো একদম 12 চাকা গাড়ি করেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ পুরো 12 চাকা গাড়ি করেছে। এই একটা আছে, তারপর হচ্ছে এই দেখো এই একটা আছে, এটাকেও করেছে 12 চাকা গাড়ি, এটাও 10 চাকা গাড়ি। এগুলো মানে 12 চাকা গাড়ি নয়, চ্যাচিস, এগুলো 12 চাকা নয়, এগুলো 10 চাকা গাড়িগুলোকে 12 চাকা লিফট লাগিয়ে করেছে। তারপরে এইদিকে দেখো একটা আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, মানে কোনো প্রবলেম হয়েছে, সে কারণে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। বানানো গাড়ি আর কিভাবে চলবে বলো, এগুলোকে সব বানানো হয়েছে, 10 চাকা থেকে 12 চাকা করা হয়েছে, তো সে কোনো প্রবলেমের জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। 3টে গাড়ি মনে হয় একই মালিকের গাড়ি, তো 3টে গাড়ি দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, তো এই যে এটা হচ্ছে ভিন্ডির সবজি, আর আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে ডাল, আর আছে পেঁয়াজ, আর এই আছে হচ্ছে পাঁপড়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর ডিমের অমলেট বলেছি, ডিমের অমলেট আসছে। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো, এখনও অনেক রাস্তা বাকি আছে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি, আর এই জিসান করছে ড্রাইভিং। মানে খাওয়া দাওয়া করে একটু আরাম করতে ইচ্ছা করে, যেহেতু গরমের সময় পড়ে গেছে, তো খেয়ে দিয়ে একটু রেস্ট খুবই দরকার, ওই জন্য আমি এখন একটু রেস্ট নিচ্ছি। তারপরে আবার আমি নিয়ে যাবো, জিসান যতটা নিয়ে যায় তারপর থেকে আবার আমি নিয়ে যাবো। তো ঠিক আছে চলো যেতে থাকি। আর সামনে হচ্ছে ইলাম বাজার, কিছুটা গিয়েই। আর আমাদের গাড়ি কোথায় খালি হবে? আমাদের গাড়ি বলিনি, মানে সিঙ্গুর থেকে বড় চৌমাথা থেকে ওই মানে ডান দিয়ে যেতে বলেছে। তো কি সিঙ্গুর যাবি? দেখি এখন কথাবার্তা তো হয়েছে, না হলে যেতে হবে, রাতারাতি যেতে হবে, রাতারাতি গিয়ে খালি করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে চলো যেতে থাকি, দেখা যাক কোথায় হয় আমাদের গাড়ি খালি, সিঙ্গুরে হয় না পান্ডুয়া ব্যান্ডেল মগরাই সাইডে হয়, সেটা বিকেল বাদই জানা যাবে, মালিক কি বলে দেখা যাক।
বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 7টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বইচি যে কোচমালি বলে, এই যে কোচমালি স্টোর। আর এখানে আমাদের গাড়িটা এই যে এখানে পার্কিং এখানে রেখেছি। আর যেহেতু সন্ধ্যের টাইম, ওই জন্য এখন একটু চাটা খাবো, খেয়ে তারপর যাবো হচ্ছে সিমলাগড়, ঠিক আছে। আর এই ওপারে হচ্ছে চায়ের দোকান আছে ওই যা, তো চলো ওখানে গিয়ে আজকে চাটা খাবো। আর এই হচ্ছে জিসান, চ ভাই দাও, কি আছে বিস্কুট ফিস্কুট কিছু দাও দাও না। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের নাস্তা, এটা হচ্ছে এই জিসানের কেক, আর আমার হচ্ছে একটা বিস্কুট, ঠিক আছে। চলো এখানে চাটা খাই, খেয়ে দিয়ে তারপর যাবো আবার সিমলাগড়। আর আমাদের গাড়ি এখনো অর্ডার হয়নি, তাই তো? এখনো কোথায় খালি হবে, কোনো অর্ডার হয়নি, ঠিক আছে। চা তো বন্ধুরা এখন আছি হচ্ছে সিমলাগড়, আর সিমলাগড়ে যে আমাদের মালিকের বাড়ি সেখানে চলে এসেছি। আর গাড়ি আমাদের এখনো অর্ডার হয়নি, কোথায় মালটা খালি হবে। তো বলেছিল সিয়াখালা, তো আমাদের গাড়ি তো ওইদিকে যাবে না, পেপার প্রবলেম আছে, তো সেই কারণে এখনো মালটা আমাদের অর্ডার হয়নি। তো দেখা যাক রাতের মধ্যে যদি অর্ডার হয় তাহলে সকালে যাবে ভোরবেলা জিসান খালি করতে। তোমাদের আর একটা জিনিস দেখায়, এই যে এটা হচ্ছে আমাদের মালিকের ছোট ছেলে, আর ওর নাম হচ্ছে আলিসান। আর হেয়ার স্টাইলটা দেখো কেমন দেখি ভাই, এবার হেয়ার স্টাইলটা দেখা, তোর হেয়ার স্টাইলের বহুত দিবানা আছে সব। হ্যাঁ ভালো তো ভাই, ঈদ কেমন কাটলো? ভালো। তো এলাম আমরা এখন, আর এই মালিকের ছোট ছেলের সাথেও আমাদের দেখা হয়ে গেল। তো ঠিক আছে চলো বাড়ি যাই, ওকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন বাচ্চা হচ্ছে 9:30। আর এই হচ্ছে আমার ছেলে তানিশ, দেখতে পাচ্ছ, মানে বসতে শিখে গেছে ও, এখন মোটামুটি বসতে পারছে একাই। আর এই আমাদের খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আলু চোখা, আর এই হচ্ছে ডিমের অমলেট, আর হচ্ছে ভাত, আর এই হচ্ছে ডাল, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিলে যে বাইরে যাচ্ছি না, পাথরে চলছি। তো সেটার ব্যাপার হচ্ছে, দেখো এই গাড়িটা হচ্ছে আমি পারমেন্ট ধরেছি, এবার গাড়িটা যেখানে চলবে আমাকে তো সেখানেই যেতে হবে। তো আর গাড়িটার প্রবলেম হচ্ছে, একটা পেপার প্রবলেম আছে, যে কারণে আমরা গাড়িটা বাইরে যেতে পারছি না। যেরকম আজকে ধরো সিয়াখালা এই সাইডে আমাদের মাল লোড হয়েছে, কিন্তু যেতে পারছি না, পেপার ফেল আছে, সেই কারণে যেতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আমাদের পেপারটা আপডেট করে নিই, তারপর আমরা সব দিকে চলবো, কারণ এই গাড়িটা হচ্ছে সব দিকে চলে। এই গাড়িটা শিলিগুড়ি, মালদা সব সাইডেই যায় এই গাড়িটা, বুঝলে তো। তো কদিন তো আমি অন্য গাড়িও চালালাম, সব কিছু গাড়ি সব দিকেই চালিয়ে দেখলাম, তো এবার বাঁচতে তো হতে হবে, তো দৌড়ে বেড়ালে তো হবে না, সেই হচ্ছে ব্যাপার। তো খুব তাড়াতাড়ি অন্যদিকে সব দিকেই চলবো। তো গাড়িটার পেপারটা হতে দাও। আর গাড়িটা যেহেতু আমি পারমেন্ট চালাচ্ছি, তো গাড়িটা যেদিকে যাবে আমাকে সেই দিকেই যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এই বাড়ির কাছে গাড়িটা চালাচ্ছি কারণ হচ্ছে এই যে ছেলে মেয়েগুলোকেও দেখতে পাচ্ছি, বাড়িও আসতে পারছি, বাড়িতেও জানো আমার কেউ নেই, এইগুলো আমি টাইম দিতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই জন্য কোথাও আর দূরে যেতে পারছি না। তো গাড়িটা পেপার আপডেট হয়ে গেলে তারপর আমরা সব দিকে চলবো, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধু।